আজকে রাতে রুটির সাথে চিলি চিকেন। চিলি চিকেন হলে রাতের রান্নার আমার মোটামুটি ছুটি হয়েই যায়। নিজেই নিয়ে আসে কর্তা আর নিজেই বানায়। আর রান্না করলে সব থেকে বেশি উৎসাহিত হয়ে ওঠে আমার মেয়েরা। চিকেন বানালে সমস্ত কাজটাই নিজে করে, রান্না করা, কাটা সবটাই নিজেই করে। চিকেনটা হয় কিন্তু অনবদ্য, শুধু আমি না, জামাইবাবু ওর বন্ধুরা সবাই বলে আচ্ছা আচ্ছা রেস্টুরেন্টকেও হার মানাবে। সত্যিই কিন্তু দারুণ বানায়। সেই ওর হাতে হাতে একটু একটু দিয়ে দিয়ে দিলাম, না হলে বারে বারে হাত ধুয়ে ধুয়ে নিতে হবে। তো আমরা ওই নিরামিষ আমিষ ব্যাপারটা একটু মেনে চলি, সেই জন্য খাবার সোডা, বেকিং সোডা আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিয়ে ছোট কড়াইটাতে দেখলাম হলো না, সেই জন্য আবার বড় কড়াইয়ে তেল ঢেলে আবার ভাজতে দিয়ে দিলাম। থেকে বেশি আনন্দ মনে হয় বাবার এই ছোট রাজকন্যাই পেয়েছে। প্রথমে ভাবছিল কি জিনিস খাবো না, তারপরে যখন মুখে ঢুকিয়ে দিয়েছি তখন আবার খাবে বলে হাঁ করছে। এদিকে তা করতে করতে ওর বাবার দেখছি পকোড়া ভাজাটাও প্রায় অনেকটাই হয়ে গেছে। আমরাও দু একটা তুলে তুলে খেয়েও নিলাম। পেঁয়াজ, আদা, রসুন, ক্যাপসিকাম সব নিজেই কেটে নিয়েছে দেখছি। যেহেতু আমি হাতে ধরে ক্যামেরা নিয়ে ভিডিও করি, আমারই একটু সমস্যা হচ্ছিল। আরে আর বলবেন না, আমরা দুজনা তো অমিতাভ বচ্চন আর জয়া বচ্চন, হাইটের ডিফারেন্স এতই যে আমি ঠিক করে করতেই পারি না ওর পাশে দাঁড়িয়ে। যাই হোক, এই মতো অবস্থায় ও পেঁয়াজটিকে আবার দিয়ে দিল কড়াইয়ে, ক্যাপসিকামটাও দিয়ে দিল। এরপর সামান্য একটু নুন দিয়ে দেবো, যেহেতু ওগুলো একটু মজে যাবে বলে। তো পেঁয়াজ, আদা, রসুন ছোট ছোট টুকরো করে কুচি কুচি করে কেটে দিলে হয়তো ভালো হয়, কিন্তু আমি ওই সন্ধ্যেবেলায় মেয়েটাকে একবার পড়াই, আর ও বাইরে থেকে এসে অত ধৈর্য নিয়ে কাটবার মতো পরিস্থিতি থাকে না, সেই জন্য আমি ওই মিক্সিতে একবার পেস্টই করে নিলাম। আর লঙ্কা গুঁড়ো, সব ধরনের লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, যাতে একটু কালারটা ভালো হয়। এদিকে ওরই মধ্যে বললো সসটাকে রেডি করে ফেলো, আমিও সয়া সস, চিলি সস সব দিয়ে সসটাকে রেডি করে ফেলেছিলাম। সসটাকেও দিয়ে দিলাম, আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে জলে গুলে ওই জলটাও দিয়ে দিলাম। এরপর একটু হালকা ফুটে আসলে ও চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। আর ভিডিওটা আমার আগেই করা ছিল, আমি আপনাদেরকে বলেছিলাম আমি কেন ভিডিও দিতে পারিনি। আমার মেয়ের এক্সাম চলছিল, ফাইনাল এক্সাম, যেহেতু আমি ওকে একাই পড়াই, সেহেতু এই ভিডিও এডিটিং করা এইসবের জন্য আমি সময় নষ্টটা না ও করতে চাইনি। আর হাজব্যান্ডেরও ভীষণ শরীর খারাপ হয়েছিল, পায়ে লেগেছিল, এইসব কারণেই আর ভিডিও দেওয়া হয়ে ওঠেনি। ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর বাবার চিলি চিকেন বানানোর সব থেকে বড় সার্টিফিকেট মেয়েই দিচ্ছে, শুনেন নিন আপনারা? দারুণ হয়েছে।